নামাজ পড়ার দরকার নাই। বলে যারা জিহাদে যাবে জিহাদের ট্রেনিং চারা করবে, আপনি কেন নামাজ পড়তে যাবেন? কেমন গুমরা, কেমন বাতিল। একটা আয়াত সে ঠিক মতো পড়তে পারে না, একটা আয়াত সে শুদ্ধভাবে পড়তে পারে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই কথাটা যে ঠিক মতো বলতে না পারে, ইসলাম নিয়ে কথা বলার, হাদিস নিয়ে কথা বলার, কোরআন নিয়ে কথা বলার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, ইখলাস এমন একটা জিনিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ইখলাসকে তুমি পোক্ত করো, পাকাপোক্ত করো। তুমি তোমার দিনকে মুখলিস আর দিলে পরিণত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার আমলের মধ্যে ইখলাস পয়দা করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অনেক ইবাদত দরকার নাই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব বেশি সারা রাত নামাজ পড়ার দরকার নাই। শুধু ফজরের নামাজটা পড়েন, এশার নামাজটা জামাতের সাথে আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশা এবং ফজরের এই দুইটা নামাজ জামাতের সাথে আদায় করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা রাত নফল নামাজ পড়ার মতন সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। ইখলাস এমন একটা জিনিস, যদি কারো অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তিটাকে শয়তান খুব সহজে ধোঁকা দিতে পারে না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি তোমার সব বান্দাদেরকে গুমরাহ করে ফেলবো, কিন্তু যাদের অন্তরের ভিতরে ইখলাস রয়েছে তাদেরকে আমি পারবো না। তোমার যে বান্দাগুলো ইখলাসের সাথে আল্লাহকে রাখবে তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। আল্লাহ তাআলার এই ইবাদত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এসেছে। বর্ণিত আছে, ইতিহাস থেকে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যাওয়ার পর যখন দুনিয়াটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল, রাতের বেলায় পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। পুরা দুনিয়া অন্ধকার, অন্ধকারে কিছু দেখা যায় না। পরবর্তীতে যখন সূর্যটা উঠল, রাত শেষ হওয়ার পর, সূর্যটা ওঠার পর পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। পুরা দুনিয়াটা আলোকিত হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। 2 রাকাত নামাজ তিনি শুকরিয়া আদায় করেছেন, ফজরের নামাজ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তখন থেকেও ছিল। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ কায়েম করেছেন, তিনি নামাজ আদায় করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নামাজ আদায় করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তার উম্মতের জন্য হাদিয়া হিসেবে, তোহফা হিসেবে নামাজকে তিনি আসমান থেকে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন। এরপরে এই জামানায় একদল লোক দেখা যায় যারা বলে নামাজ পড়ার দরকার নাই। কথা ঠিক না বেঠিক? হিজবুত তাওহীদ নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে। বাহ, দুনিয়াতে তারা ছাড়া আর কেউ নাই, পণ্ডিত আর কেউ নাই, হ্যাঁ একাই ইসলাম বুঝছে। 1400 বছরের ইসলাম এতদিন নাকি সেটা গুমরার উপরে ছিল। বুঝতে পারতেছেন কথা? 1400 বছর ধরে ইসলামটা গুমরাহির উপরে ছিল, প্রকৃত ইসলাম নাকি ছিল না। সে এরকমটা মানুষের কাছে বইলা বেড়ায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার জামানা হচ্ছে সর্বোত্তম জামানা, তার পরের জামানা হচ্ছে তার পরের উত্তম। এইভাবে পর্যায়ক্রমে যাইতে থাকবে।
যেইখানে তাবেঈন তাবেঈন তারা সকলেই ইসলামের উপর যে ছিলেন, হকের উপর যে ছিলেন, এই হকের উপর থাকাটাও হিজবুত তাওহীদের মতো গোমরা, তাদের মতো বাতিল একদল লোক বিড়ি খায়, গাঁজা খায়, দাড়ি নাই, মোছ নাই, এরকম একদল লোক যখন ইসলামের বিপক্ষে কথা বলে, নামাজের বিপক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের আইন মানতে গিয়া হিন্দুদের সাথে আঘাত করে, বদ্দিনের মিশন তারা এই বাংলার জমিনে কায়েম করে, এরকম হিজবুত তাওহীদকে তাওহীদি জনতা, হক্কানি আলেম ওলামা বাংলার জমিনে দেখতে চায় না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? নামাজ পড়ার দরকার নাই বলে, যারা জিহাদে যাবে জিহাদের ট্রেনিং চারা করবে, আপনি কেন নামাজ পড়তে যাবেন? কেমন গোমরার গোমরা, কেমন বাতিল। একটা আয়াত সে ঠিক মতো পড়তে পারে না, একটা আয়াত সে শুদ্ধভাবে পড়তে পারে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই কথাটা যে ঠিক মতো বলতে না পারে, ইসলাম নিয়ে কথা বলার, হাদিস নিয়ে কথা বলার, কোরআন নিয়ে কথা বলার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? ফাজলামি পাইছো না? ইসলামটাকে তোমার বাপদাদার হাতের মোয়া পাইছো। আবার বলে স্লিপ অফ টাং, ওরে বাবারে, তার নাকি মুখ ফসকে বের হয়ে যায়। আরে গাধা, মুখ ফসকে বের হওয়া আর নিজের ভিতরে গোমরাহি থাকা, ভুল থাকা এক জিনিস না। যে পড়লো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এর পরিবর্তে আতিউল্লাহু ওয়া আতিউর রাসূল, অর্থটা কি দাঁড়াইলো? উনি এক সাংবাদিককে বলতেছে যে এতে কি আমার ইমান শেষ হয়ে গেছে? আরে তোমার ইমান কোত্থেকে আছে? আতিউল্লাহ, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো, সেখানে যদি কেউ আতিউল্লাহু পড়ে, মাফউলকে যদি সে ফাইল বানায় যায়, কেমন যেন একটা অর্থ সে এমন বানায় ফেললো যে আল্লাহ মানুষের ইবাদত করে, আল্লাহ মানুষের আনুগত্য করে। তোমার মতো এমন নাস্তিক, তোমার মতো এমন গোমরাহির ইসলামী নাম ব্যবহার করার কোনো অধিকার নাই। আগে তুমি মক্তবে যাও, তুমি কোরআন আগে শিখো, তারপরে তুমি ইসলাম নিয়ে কথা বলো। এই বাংলার জমিন থেকে, ইসলামের জমিন থেকে হিজবুত তাওহীদের নামক এই গোমরাহী দলকে অতি শীঘ্রই বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?